নমস্কার, আমি রিম্পাস ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। কেমন আছো তোমরা? আমি ভালোই আছি। আজকে মঙ্গলবার, আষাঢ় মাসের 24 তারিখ। তো মা আজকে গেছে ভাইয়ের সাথে বর্ধমান ডাক্তারের কাছে। একটু প্রবলেম ছিল, সেই জন্য দেখাতে গেছে। তো বাড়ির টুকটাক যে কাজগুলো আছে, যেমন ধরো রান্না করা, মানে বাবাকে খেতে দেওয়া, এইগুলো আমাকে আজকে করতে হবে, এটা আমার দায়িত্ব। তো চলো তার আগে একবার ছাদ থেকে ঘুরে আসি। দেখো, এখানে রেল লিলির যে বাকি কুড়িগুলো ছিল সেইগুলি মোটামুটি ফুটে গেছে। আর এখানে দেখলাম অপরাজিতার কিছু ফুল ফুটেছে, নীল অপরাজিতার। আর ওই কোণেও দেখলাম কিছু ফুল ফুটেছে। তো চলো তোমাদেরকেও দেখাই। আর তার সাথে ফুলগুলো তুলেও নিয়ে যাব, ঠাকুমাকে দেবো, ঠাকুমা ঠাকুরকে দেবে। চলো তাহলে ফুলগুলো এবার তুলে নিই, দিয়ে ঠাকুমাকে দিই। তুলে নিয়ে গিয়ে তারপরে ধরো আমার কাজ আছে, আজকে রান্না করতে হবে, তার জোগাড় করতে হবে মোটামুটি। তাছাড়াও টুকটাক যে কাজগুলো আছে বাড়ির, সেগুলোকেও করতে হবে। আর তার আগে আজকে তোমাদেরকে আর একটা জায়গা আমি ঘুরতে নিয়ে যাব। তো ওখানেও আমার কিছু গাছ লাগানো আছে, সেইগুলো আমি ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর কি রান্না করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে একটা লাইক করো। তো চলো, হয়ে গিয়েছে আমার ফুল তোলা, এবার নিচে যাওয়া যাক ঠাকুমাকে। আর হ্যাঁ, তার আগে দেখো, এটা আমাদের কাঁঠাল গাছ। আগের দিন তোমাদেরকে আমার বলা হয়নি, এই গাছে প্রথমে এবছর একটা কাঁঠাল এসছে, তাও ছোট্ট মতো। তো চলো এবার নিচে যাওয়া যাক। আর তোমাদেরকে আর একটা জায়গা নিয়ে যাবো বললাম, সেখানেও নিয়ে যাই, চলো। এটা হচ্ছে আমাদের খামার বাড়ি। মানে একসময় যখন আমরা ছোট ছিলাম তখন এখানে আমাদের ধান জড়ানো হতো, মানে মাঠের যে কাজগুলো হয় সেগুলো হতো আর কি। তো এখন আর সেটা হয় না। তো এখানে এই যে কারি পাতা গাছটা দেখছো, এটা আমার লাগানো গাছ। এই গাছটা আমি মামার বাড়ি থেকে অনেক শখ করে নিয়ে এসেছিলাম যে লাগাবো বলে। তো এই গাছটা যখন লাগাই তখন বাবাকে বলেছিলাম, দিয়ে বাবা আমার সাথে গাছটা লাগাতে হেল্প করেছিল। তো সেই হলো, বাবা আর আমি একসাথে লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে কামরাঙা গাছ। কামরাঙা গাছটাও আমারই লাগানো। আর এখানে দেখছো একটা টগর ফুলের, মানে দেশি টগর ফুল যেটা বলে, এই গাছটাও আমি লাগিয়েছি। এই গাছটার বড়জোর 1.5 বছর কি 2 বছর বয়স হবে, কিন্তু কত সুন্দর বড় হয়ে গেছে আর কত ফুল ফুটেছে দেখুন। আমাদের এই খামার বাড়িটায় যখন ব্যবহার হতো তখন এত গাছপালা ছিল না, মানে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। হ্যাঁ, টুকটাক যেইগুলো থাকার সেইগুলো ছিল, কিন্তু এখন না সেরকমভাবে ব্যবহার হয় না বলে পুরো বৃষ্টি পড়েছে আর পুরোপুরি একদম লতা পাতা যা ছিল সব আবার নতুন করে গজিয়ে গেছে, আর ঘাস পাতাতে ভর্তি হয়ে গেছে। তো চলো, আর একটা গাছ আমি লাগিয়েছি, সাদা কলকের গাছ। এটাও আমারই লাগানো। তো ফুল ফুটেছে, মায়ের কাছে শুনলাম তাই আরও দেখতে আসলাম। তো এই ফুলটাও পেরে নিই, দিয়ে ঠাকুমার কাছে দেবো, ঠাকুরকে দেবে। ফুল তোলা হয়ে গেছে, এবার চলো বাড়ি যাই, বাড়ির কাজগুলো করতে হবে। এই যে এই জায়গাটা দেখছো, এই কর্নারটায় আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে বাবার লাগানো। তো কাঁঠাল এসছে এবার অনেকগুলো। আর এই তাল গাছ দুটো অনেক পুরনো, আমাদের ছোটোবেলা থেকে দেখছি। তো চলো বাড়ি চলে এসেছি। এই মন্দিরটা আশা করছি তোমরা চিনতেই পারছো, কারণ এটা আগেও তোমাদেরকে দেখিয়েছি আমি ধর্মরাজ পুজোর ব্লগে। তো চলো বাড়ি চলে এসেছি, এবার নিজের কাজগুলো করি। আর এটা হচ্ছে যে আমাদের ফুল রাখার জায়গা, মানে ছোট থেকে এই বালতিটা নিয়ে আমি খেলা করতাম। তো যাই হোক, সেই বালতিতে মা এখন ফুল রাখে। এর নাম হচ্ছে কালী। এর বয়স হয়তো 2 মাস কি 2.5 মাস হবে। তা এর জন্মের পর থেকে আর কি তোমার প্রত্যেক দিন বিকেলবেলা একবার করে আমার কাছে আদর খেতে আসে, মানে আদর না খেলে এর হয় না। তো আমিও একবার সুযোগ পেয়ে একে আদর করে নিই। তো চলো, তার মাঝখানে আমি ঠাকুমাকে বলেছিলাম মানে পেঁয়াজ আলু আর ঝিঙে দিয়ে ভাজবো মুড়ির জন্য। তো কেটে দিতে বলেছিলাম, ঠাকুমা কেটে রেডি করে দিয়েছে। তো সেটা ভেজে নিই মুড়ি খাবার জন্য। তারপরে চান টান করে আবার রান্না বসাবো। আমাদের যে কারিপাত্তা গাছটা দেখালাম, ওর অজস্র মানে অসংখ্য চারা বেরিয়েছে আর কি। যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে যদি পারি তো দেওয়ার চেষ্টা করব। যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। শুধু একটাই রিকোয়েস্ট, পারলে তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেবে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে।
চলো এটা সিদ্ধ হতে বসিয়ে আমি চানটা করে নিই, নাহলে বাবা আসবে, খেতে দিতে হবে, আবার নিজেকেও রান্না করতে হবে। আমার স্নানও কমপ্লিট আর তরকারিও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মুড়ি টুড়ি খেয়েছি, বাবাকে খেতে দিয়েছি, তারপরে ভাত চাপিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, কাছের মানুষগুলোকে ভালো রাখবে। তো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।